আমার হাতে লেখা বন্ধ, কিন্তু আমার মুখের বাম সাইডে কাটা দাও, বাম সাইডে কানগুলো কাটা দাও, কানের নিচে এখানে কানগুলো কাটা দাও। এই যে কাটা দাও দেখছেন, সেটা হচ্ছে আমাকে হত্যা করার জন্য 2005 এক সময়ে সেই দুষ্কর্মীরা আমাদের চাকু দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল। কারণ আমি এই সুপ্রিম কোর্টে সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। বর্তমান বক্তব্য চিন্তান্ত করবো না, ওই সংবিধানের মধ্যে এবং সাইবার মধ্যে আমাদের ক্ষমতা করবে না। যদি বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন দুর্নীতি চালানো যায়, আর দুর্নীতিবিদ্যা আশ্রয় হচ্ছে সর্বসম্মিষ্ট হচ্ছে জুডিশিয়ারি, সেখান থেকে যদি দুর্নীতিবিদ্যা সিন্ডিকেটের মুক্ত করানো যায়। সবাইকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এখানে আমাদের ব্যক্তিগত টার্গেট পায়, আমরা ইস্যুভিত্তিক আন্দোলন করছি। 30 তারিখের মধ্যে বিচারপতিদের পদত্যাগ করতে হবে, অথবা তাদেরকে বসতে দেওয়া হবে না। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য অবিলম্বে অবৈধ বিচারপতিদের পদত্যাগ করতে হবে। আসিফার বিচারপতিদের প্রিয় বন্ধুরা, মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য নিয়ে আসছেন আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত যিনি এই বিপ্লবের সাথে ছিলেন, সবসময় সহযোগিতা করে এসেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন আমাদের প্রিয় অ্যাডভোকেট মান্নান মাহবুব ভাই। বন্ধুগণ, আমি মাত্র 2 মিনিটে আমার কথা শেষ করব। আমি প্রথমে এখানে উপস্থিত আমাদের মিডিয়া বন্ধুদের অনুরোধ করব, ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে আপনাদের উপরে কিরকম চাপ ছিল আমরা জানি। আপনাদের উপর নির্দেশ ছিল শুধুমাত্র অ্যাটর্নি জেনারেল যা ব্রিফিং দেবে, আর প্রধান বিচারপতির অনুগত 2 একজন যা ব্রিফিং দেবে, সেই ব্রিফিং এর বাইরে আপনারা কোনো নিউজ দিতে পারতেন না। আপনাদের রক্তাক্ত হৃদয় আমরা প্রতিনিয়ত অনুভব করতাম। আপনাদের সাংবাদিকতার বিবেক যে প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হতো, আপনারা আমাদের কাছে বলতেন, আমাদেরও বিবেক ক্ষত বিক্ষত হতো। কাজে আজকে অনুরোধ করব, দেশের সমস্ত ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ভূমিকার মতো খবর ছড়িয়ে নেই। হাইকোর্টের, সুপ্রিম কোর্টের লয়াররা সিদ্ধান্ত নিয়েছে 20 অক্টোবরের আগে মোহাম্মদ মহসিন রশিদ, শাহ আহমেদ বাবর, সাবেক সেক্রেটারি গিয়াসউদ্দিন আহমেদ, সৈয়দ মোহাম্মদ মাহবুব সহ আরো অনেক আইনজীবীরা তথ্য প্রমাণ সহ সংখ্যা আমরা বললাম না, সংখ্যা প্রধান বিচারপতির উপর বিবেচনা দেয়, কিন্তু ন্যূনতম পক্ষে 25 থেকে 30 জন বিচারপতির পদত্যাগ অথবা অপসারণ করতে হবে। বিচারের প্রতি আকাঙ্ক্ষা, এটা না করলে শহীদের আত্মার প্রতি অবমাননা হবে। অবিলম্বে দলবাদ বিচারপতিদের, আওয়ামী লীগের বিচারপতিদের, বিচারপতিদের। আমি শেষ করছি 30 সেকেন্ডে। কারো প্রতি আমাদের কোন ব্যক্তিগত রাগ বিরাগ মনোরাগ নেই। এদের প্রত্যেকেই আমাদের বন্ধু, কেউ কন্টেম্পোরারি, কেউ ঘনিষ্ঠ ভ্রাতা, কেউ আমাদের বড় বোন বড় ভাই। এটি নাথিং পার্সোনাল। এটি হচ্ছে বিচার বিভাগ বাঁচানোর জন্য। এটি হচ্ছে শত শত শহীদের রক্তের প্রতি আমাদের অঙ্গীকার। আমরা 72 বেইমানি দেখেছি, আমরা 91 বেইমানি দেখেছি। আমরা আমাদের স্বপ্ন পূরণ ব্যর্থ হতে দেব না। অনতি বিলম্বে এই সমস্ত বিচারপতিদের পদত্যাগ বাধ্য করে সংবিধানের 75 অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি 40 জন বিচারপতি নিয়োগ করা মাত্র 7 দিনের ব্যাপার। আপনি মাননীয় প্রধান
দাঁড়ানো আমাদের সবার কাছে 35 থেকে 40-50 জন যোগ্য বিচারপতিদের নাম আছে। আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে নাম দিয়ে আসবো, কোন তদবির নয়, জাস্ট ওনাকে তালিকা দেব। উনি ওনার মেকানিজম করে সরকারের গোয়েন্দাদের দিয়ে তাদের অতীত ইতিহাস দেখবে, আর চিফ সাহেব দেখবে তাদের বিচার বিভাগের পারফরমেন্স। বিচারপতি সরাসরি নিয়োগ করা যাবে। আজকের এই সভা থেকে দেখেন, আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমার সমস্ত আইনজীবী বন্ধুদের। এনাদের আজকে থাকার কথা ছিল হয়তো কক্সবাজারে, হয়তো আপনার খুলনায়, হয়তো সিলেটের চা বাগানে, চৌধুরীতে, রংপুরে, তারা এগুলো না করে আজকে ছুটির মধ্যে মিছিল করছে। আমরা 20 তারিখে ওই সমস্ত বিচারপতিদের আদালতে বসতে দেয়া হবে না। এই অঙ্গীকার করে আমাদের নেতৃবৃন্দ আগামী 8 তারিখ বা 7 তারিখ আরো একটু কর্মসূচি ঘোষণা করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর সাংবাদিক ভাইদের প্রতি আবারও আহ্বান, আজকের এই নিয়োগ হতে হবে আপনাদের নেক নিয়োগ। তবে বিচার বিভাগ না থাকলে সাংবাদিকতা টিকবে না, যেরকম অতীতে টেকেনি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি প্রিয় মাননীয় মাহবুব ভাইয়ের সাথে ঐতিহাসিক একটি কথাই যোগ করতে চাই। 1971 সালে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা 53 বছরের জন্য ভারত হাইজ্যাক করেছিল আওয়ামী লীগের মাধ্যমে। আমরা যে এই দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা যাতে হাইজ্যাক না করতে পারে, এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে অনুরোধ করব, আপনারা যেই রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত করেছেন, সেটা ব্যর্থ হতে দিতে পারেন না যদি এই বিচারপতিদের পদত্যাগ করা না হয়। প্রিয় উপস্থিতি, আমরা এখন নতুন ছেলেমেয়ে আছি। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। একসাথে বলে, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এ বছরে আমাদের মাঝে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট ব্যারিস্টার গোলাম নবী। এক মিনিটে আমরা শেষ করব। সংগ্রামী ছাত্র বন্ধুগণ এবং আমি অনেকের নাম না বলে আমাকে সময়টা হয়েছে করুন, তারপরেও ব্যক্তি কথা না বললেই চলে না। অর্থাৎ যে সমস্ত বিচারপতিগণ আওয়ামী লীগ আমলে নিয়োজিত হয়েছেন, নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, তারপরে বিশেষ করে স্পেসিফিক জাস্টিস হয়ে গিয়েছেন, যারা